এ যেন সময়ের স্রোত পেরিয়ে আমরা এসেছি ৯০-এর দশকের সেই হারিয়ে যাওয়া কোনো গ্রামীণ হাটে। মনে হচ্ছে সময়ের চাকা ঠিক উল্টো ঘুরে আজ আমাদের নিয়ে এসেছে হারানো শৈশবের স্মৃতিমাখা সেই চিরচেনা অজপাড়াগাঁয়ের নিজ গ্রামের হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আপনাদের এমনই একটি হারানো দিনের গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো, যে হাটে ফুটে ওঠে আবহমান কালের গ্রাম বাংলার সত্যিকার দৃশ্যগুলো। শহরের কোলাহল ছেড়ে পিচঢালা পাকা রাস্তা ধরে সবুজ গাছপালার সারিকে পেছনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল কাঁচা সোনা রোদ মাখা সেই সকালবেলায়। যাত্রাপথে বংশাই নদীর পাড়ে একটু জিরিয়ে নেওয়া। গ্রামীণ সেই হাটের কিছুটা দূরে এমন মায়াভরা দৃশ্য দেখে দু চোখ আটকে যায়। বর্ষার সকালে তালসারির নিচ দিয়ে শান্তভাবে বয়ে চলা গ্রামের ছোট নদীর পাড়ে আরও কিছুটা সময় কাটালাম। সুজলা সুফলা এই বাংলার বর্ষার প্রাক্কালে প্রকৃতির এই নীরবতা যেন মনকে শান্ত করে দেয়। এমনই সুন্দর গ্রাম বাংলার একেবারে নিরিবিলি প্রকৃতির মধ্যে দিয়ে গ্রামের মেঠোপথ ধরে আমাদের যাত্রা আবার শুরু হয়। মেঠোপথের ধারে গ্রামীণ জীবন আর ঘুড়ি উড়ানোর দৃশ্যগুলো দেখে মনে পড়ে হারিয়ে যাওয়া দুরন্ত শৈশবের দিনগুলোর কথা। এমনই রূপে সজ্জিত এই বাংলার পথ ধরে অবশেষে পৌঁছে গেলাম লালমাটির পাহাড়িয়া অঞ্চল বলে খ্যাত টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। আজ আপনাদের গ্রামীণ যে হাটের দৃশ্য দেখাবো, সেই হাটের নাম তক্তারচালা হাট। এই হাটটি সকাল থেকে শুরু হয় বলে হাটের প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে গ্রামের মানুষ সকাল সকাল পথ ধরে এই হাটের দিকে। কেউ আবার হাটের দরকারি সদাই শেষে সবুজে ঘেরা বনের মধ্যে বয়ে চলা পথ ধরে বাড়ি ফিরে আসে। এমনই সুন্দর মায়াভরা ছায়া ঢাকা গ্রামের পাশে অবস্থিত তক্তারচালা গ্রামের হাটের এই দৃশ্য নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। গ্রামীণ পরিবেশ আর গ্রামের মানুষের কোলাহলে মুখরিত গ্রাম বাংলার এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে তক্তারচালা হাট। তক্তারচালা হাটটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশের অসাধারণ সুন্দর গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই তক্তারচালা হাটের দৃশ্যগুলো উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি তক্তারচালা হাটের আজকের এই ভিডিওটি। তক্তারচালা হাটে যেন এখনো সেই পুরাতন দিনের হারিয়ে যাওয়া গ্রামীণ হাটের আমেজ পাওয়া যায়। তালপাতার বেড়া দেওয়া হাটের ছোট ছোট দোকানগুলোতে পাওয়া যায় আটার রুটি আর মিষ্টি। সবজি আর ডাউল কিংবা ডিম ভাজির ব্যবস্থাও রয়েছে এই দোকানগুলোতে।
হাটে আসা মানুষজন হাটের ফাঁকে এই সকল দোকানগুলোতে ভিড় করে রুটি আর মিষ্টির স্বাদ নিতে। তক্তারচালা গ্রামীণ এই হাটের ঐতিহ্য হাট শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত চলে আসছে। এই দোকানগুলোতে কেজি হিসেবে তৈরিকৃত রুটি বিক্রির প্রচলন দেখে আমার খুবই ভালো লাগলো। এরকম গ্রামীণ হাটে সওদা করতে আসা হাটুরিদের সাথে রুটি মিষ্টি খাওয়ার এই আনন্দ যেন আমাকে সেই ছোটবেলার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে এসেছে। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে অবস্থিত এই তক্তারচালা হাট সপ্তাহের প্রতি শনিবার সকাল 10টা থেকে জমজমাট হতে থাকে। এই গ্রামীণ হাটটি হাট চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তবে সকালের দিকে এই হাটে মানুষের সমাগম বেশি হয়। সপ্তাহের একটি দিন হাটবার হওয়ার কারণে আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন এই হাটে। তাই তো সপ্তাহ শেষে প্রতি শনিবারে সহজ সরল গ্রামের মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এই তক্তারচালা গ্রামীণ হাটটি। ছয়টি ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বর্ষার এই সময়ে গ্রামীণ হাটে উঠে মাছ ধরার নানা উপকরণ। বাঁশ দিয়ে তৈরি করা মাছ ধরার এই চাইগুলো দেখে মনের ভেতর জেগে ওঠে সেই হারানো দিনের কথাগুলো। নতুন বর্ষার পানিতে এই ফাঁদগুলো দিয়ে মাছ ধরার সেই দিনগুলো সত্যি মনে থাকবে আজীবন ধরে। আজ তক্তারচালা হাটে প্রচুর পরিমাণে মাছ উঠেছে। নদী, বিল, পুকুর বা জলাশয়ের এই মাছগুলো একেবারে জীবিত আর তাজা। গ্রাম বাংলার হাটে এমন ছোট মাছ দেখে খুবই ভালো লাগলো। মধ্য দুপুরের বাতাসে দোল খাওয়া ছোট একটি গাছের ছায়ায় বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। সেই সকল মাছ দরদাম আর যাচাই বাছাই করে কিনে নিচ্ছেন হাটে আসা মানুষজন। তক্তারচালা এই গ্রামীণ হাটে আজ প্রচুর শাকসবজি উঠেছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলা মূলত পাহাড়ি লাল মাটি হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয় বছর জুড়ে। অপরূপ সৌন্দর্যে ভরা গ্রামীণ এই হাটটি মূলত কাঠের তৈরি আসবাবপত্র বিক্রির জন্য বিখ্যাত। কাঠের উপর সুদক্ষ কারিগর দ্বারা বিভিন্ন নকশায় সজ্জিত করে তৈরি হয় নানা প্রকার আসবাবপত্র। আজকের এই পর্বে আমরা ধীরে ধীরে ঘুরে বেড়াবো সেই ঐতিহ্যবাহী তক্তারচালা গ্রামীণ হাটটিতে। দেখাবো গ্রামের মানুষের সরল জীবনযাপন, লোকজ ঐতিহ্য আর সেই সকল দৃশ্য যা আধুনিকতার ভিড়ে আজ ক্রমেই বিলীন হতে চলছে। ব্রাজিল, বিশ্ববিখ্যাত ব্রাজিল, বিশ্ববিখ্যাত আর্জেন্টিনা, আমাদের মেসি এক নাম্বার ব্যান্ড, সারা বিশ্বের এক নাম্বার ব্যান্ড আর্জেন্টিনার। আমরা এটা পছন্দ করি। আশা করছি গ্রামীণ হাটের প্রতিটি মুহূর্ত আপনাদের মনে জাগিয়ে তুলবে শৈশবের স্মৃতি, গ্রামের প্রতি অগাধ ভালোবাসা আর হারিয়ে যাওয়া বাংলার চিত্র। তাহলে আসুন আর দেরি না করে প্রবেশ করি গ্রাম বাংলার সেই চিরচেনা আবেগে মোড়ানো ঐতিহ্যবাহী তক্তারচালা হাটে। মিষ্টি খাবেন না তাহলে কি
কি রুটি রুটি? এই যে এটা দেন, এটা হলো সিদ্ধ, সিদ্ধ আর এটা হলো গরম পানি। গরম। আচ্ছা এইটাই দেন। এটা কত করে একটা রুটি? এটা 20 টাকা, 20 টাকা। একটা 20 টাকা। আর মিষ্টি কত করে? যেদিকে অনেক মিষ্টি দেখতে এটা পাচ্ছি, হলো 30 টাকা, এটা হলো 60 টাকা। 30 টাকা। তাহলে 30 টাকা দামের একটা মিষ্টি দেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রয়েছি তক্তার চালা হাটে। তো তক্তার চালা হাটের যে ঐতিহ্য দেখেন, আর সেটি হচ্ছে এই যে এরকম রুটি আর মিষ্টির দোকান। অনেকে এই রুটি মিষ্টির স্বাদ নিতে এসেছেন, আর সেই সাথে আমরাও এখন এই রুটি মিষ্টি খাবো। সেই সাথে এই যে এখানে কিন্তু সবজি রয়েছে। এটা এটা কি দিয়ে বানানো চাচা? এটা হলো মিষ্টি লাউ, মিষ্টি লাউ দিয়ে বানানো। ভাজি কত করে? 10 টাকা। 10 টাকা। আর এটা হচ্ছে ডাউল, কোনটা দাও? বুটের ডাউল। তো আমরা মূলত হাটে এই যে রুটি আর মিষ্টি দিয়ে শুরু করব। হাটে আসলাম সবে মাত্র, এখন রুটি মিষ্টি খাবো এবং আপনাদেরও দেখাবো। তো আসুন আমরা রুটি মিষ্টির স্বাদটি উপভোগ করি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই যে তক্তার চালা হাটে রয়েছি এবং হাটে রুটি মিষ্টির স্বাদ নিব। তো খুবই স্বাদ কিন্তু আমরা, আর গ্রামীণ হাটে এই জিনিসগুলোর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। সেই শৈশবে বাবা কিংবা দাদার হাত ধরে এই গ্রামীণ হাটগুলোতে এসে রুটি মিষ্টি খাওয়ার যে স্মৃতিগুলো পুরাতন, সেগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগলো, এটি খেয়ে শেষ করি। সুপ্রিয় ভিউয়ার্স, হাটে আসা লোকজন এই যে রুটি মিষ্টির স্বাদ নিচ্ছেন, সাথে এই যে হাট কিনে রাখি। খাট কিনতে আসছেন হাটে। সেই কেনাকাটার ফাঁকে আজকে ডাউল দিয়ে খাচ্ছেন? হ্যাঁ, ভাজি। ভাজি দিয়ে। এই যে কাকা ভাজি দিয়ে রুটি খাচ্ছেন, এই যে ভাই মিষ্টি দিয়ে খাচ্ছেন। তো কেমন লাগে? খুব ভালো ভাই। খুব ভালো, আসলেই ভালো। আমিও খেলাম। সেই সাথে গ্রামীণ ঐতিহ্যবাহী এই দৃশ্যগুলো এই তক্তার চালা হাটে এখনও বর্তমান রয়েছে। খুবই ভালো লাগলো। আপনারা যারা তক্তার চালা হাটে আসবেন তারা এই দোকানগুলো পেয়ে যাবেন। অনেক দোকান কিন্তু রয়েছে। এই যে কাকাও কিন্তু অনেক সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে এসেছেন। একেবারে ছানার মিষ্টি তো এগুলা। বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, ছোট বড়। আর এই যে এদিকে চাচা রুটি বানাচ্ছেন, এখানে ডিম দিয়ে খাওয়ার ব্যবস্থাও আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই তক্তার চালা হাটে। আমরা ঘুরে ঘুরে এই তক্তার চালা হাটের দৃশ্যটি দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এদিকে প্রচুর পরিমাণে কিন্তু এই যে রুটির দোকানগুলো। কেমন বিক্রি হয়? শুধু একটা দিন কি হাট নাকি? এই সপ্তাহে শনিবার, সপ্তাহের শনিবারে এখানে হাট বসে। সেই সকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত হাট চলে। কাকা, এক হাটে কতগুলো রুটি বিক্রি হয় আনুমানিক? 20 কেজি 25 কেজি ময়দা বিক্রি করা 20 কেজি 25 কেজি ময়দা রুটি হয়। হ্যাঁ, কেজি ধরেও কি রুটি বিক্রি হয়? হ্যাঁ। বাহ, ফাইন তো। কেজি মাপতে কেজি মাপতে আমি ওই অন্য ধরনের লোক ওই টাকাটা নাও। কত করে কেজি? 130 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগছে
এই গ্রামীণ হাটগুলোতে এসে এখানকার যে মানুষের জীবনযাত্রা এবং সেই সাথে যে ট্রেডিশন, আমাদের গ্রামীণ হাটের ঐতিহ্য, সেগুলো যেমন ধরে রেখেছেন এখানকার মানুষজন, সেই সাথে এখানে কিন্তু এই যে কেজি হিসেবেও রুটি বিক্রি করা হচ্ছে। 1 কেজি বিক্রি হয়ে যায়। আলাদাই রাখবেন ক্যারে আমি নেওয়া পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে দেবো এই ফেলে নিয়ে খাইবেন ভালো লাগবে। কাকা কত বছর থেকে আছেন এই ব্যবসার সাথে? আমার বয়স যখন 15 তখন থেকে আমি 15 বছর থেকে আছেন? এই ডিপার্টমেন্ট। তাহলে তো অনেক পুরাতন ব্যবসায়ী। হ্যাঁ, এই 10 টাকা এই যে না ওটা না, ওটা ছানার দেখ এটা রুটি 2টা দাও। দেখুন কি পরিমাণ ব্যস্ততম একটি এরিয়া। যখন ছোট ছিলেন তখন কিরকম রুটি দাম ছিল একটা রুটির? একটা রুটি 3টে আছে লেখবা 12টা কেজি। 12 টাকা কেজি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই তক্তারচালা যে হাটটি রয়েছে, সেই তক্তারচালা হাটের এখানে যে বাঁশ জাতীয় যে পণ্যগুলো রয়েছে, গ্রামীণ জীবনের সাংসারিক প্রয়োজনীয় কাজের, সেই বাঁশ জাতীয় পণ্যের দোকানটিতে চলে এসেছি। এই যে দাদু, এটা এটা কি ঠিক করতেছেন? এটা কি ঠিকঠাক করতেছেন নাকি নাকি না, এটা বিক্রি করি। এটা মূলত মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। কি কি মাছ ধরা পড়ে? হাত ধরা, কি কি মাছ ধরা পড়ে এটা দিয়ে? গুড়া মাছ সব, ছোট মাছগুলো ধরা। মাছ। দাম কিরকম একটার? দাম হলো 600-700। 600 থেকে 700 টাকা। এটার ওই মুখ হলো 8টা। 8টা মুখ। তো সুপ্রিয় ভিউয়ার্স, সবেমাত্র কিন্তু বর্ষাকাল শুরু হচ্ছে। সেই বর্ষাকালে গ্রামের যে মাছ ধরার যে যন্ত্রগুলো, সেগুলো কিন্তু এই যে হাটে বিক্রি করা হচ্ছে। এটার নাম তাহলে কি? এটা বাইরে। বাইনা। এই যে মাছ রাখার, এটা কি খালই বলে না? খালই রয়েছে, এখানে কুলা রয়েছে। আর এটা কি? বড়টা বাইরে। আচ্ছা, ওটা 2 মুখ। 2 মুখ। এটা এই যে 2 মুখ। এটার দাম কত করে? কত করে দাম? ওটা 400 টাকা। 400 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো গ্রাম বাংলার সেই হারানো দিনের ঐতিহ্যবাহী কিছু বাঁশ জাতীয় পণ্য আমরা এই গ্রামীণ হাটে দেখতে পেলাম। যে এখানে আরও কিছু রয়েছে। কোথায় কোথায় আসলে? প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম তক্তারচালা হাটের যে মাছ বাজারটি রয়েছে, সেই মাছ বাজারে। একেবারে টাটকা দেশি মাছে ভরপুর এই তক্তারচালা বাজারটি। তো খুবই ভালো লাগলো। এখানে ছোট একটি গাছ, সেই গাছের ছায়ায় কিন্তু এই যে ভাইরা অনেক মাছ নিয়ে এসেছেন। এটা কি নদীর মাছ নাকি? নদীর মাছ। হ্যাঁ, কত করে কেজি এটা? 600 500। কোন নদীর মাছ? যমুনা, গোবিন্দাসী থেকে। আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এখানে যমুনা নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছেন, একেবারে নদীর মাছ। এই যে দাদা শিং মাছ নিয়ে এসেছেন, একেবারে জ্যান্ত শিং মাছ। শিং মাছ কত করে দাদা? 350 টাকা। আর এই যে ডিমালা ট্যাংরা, অনেক স্বাদের ট্যাংরা। হ্যাঁ, 500 টাকা। তো প্রচুর মাছ উঠেছে, প্রতিটি মাছ কিন্তু একেবারে তাজা টাটকা মাছ। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও কিন্তু অনেক ছোট মাছ উঠেছে।
ভাই কেমন বিক্রি হয় হাটে? ভালো বিক্রি হয় ভাই। এটা কি আপনারা প্রতি মাছ বলেন না? চাপিলা মাছ চাপিলা মাছ বলেন। কত করে কেজি বিক্রি হচ্ছে? বিক্রি করে 350 কেজি আর কেজি কত? চাপিলা মাছ আমরা আমাদের ওইখানে এটিকে কুর্তি মাছ বলে থাকি। তো মূল নাম কিন্তু চাপিলা মাছ। আর এটা মূল নাম চাপিলা মাছ। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে গুলশা মাছ নিয়ে এসেছেন ভাই। ভাই গুলশা মাছ কত করে কেজি ভাই এটা? কয় কেজি নেবেন ভাই? হ্যাঁ ভাই, কয় কেজি নেবেন? আমি নিব না, একটু শুনি আপনাদের এখানে কেমন দাম যায়। আমাদের দাম যায় মাঝে মাঝে 1000 টাকা কেজি যায়। আজকে দাম কম, আছে কত? আজকে খালি 500 500 টাকা, 460 টাকা রাখা। 460 টাকা বিক্রি হচ্ছে। তো খুবই ভালো লাগলো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই তক্তারচালা হাট। তো তক্তারচালা এই হাটটি কিন্তু টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় অবস্থিত। নদীর মাছের পাশাপাশি চাষের মাছও উঠেছে প্রচুর পরিমাণে। কত করে কেজি এটা? 300 টাকা কেজি। একেবারে অবস্থা করলো দেবো চাচা 300 টাকা কেজি বলছেন এবং এই যে যিনি কিনবেন তিনি 250 টাকা বলছেন। আমাদের গ্রামের হাট বাজারগুলোতে কিন্তু এইভাবেই দামাদামি করেই পণ্য বেচা কেনা করা হয়। যদি হয় তাহলে দেন কম বেশি করে দিয়ে দেন। তবু 250 কত করে? 300 280 কথা কই দিলাম। এদিকে একটি বট গাছ, সেই বট গাছের ছায়ার নিচে সেই গ্রামের ঐতিহ্যবাহী একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে সেই পুরাতন দিনের মতো চুলদাড়ি কাটানোর দৃশ্য। যদিও এখনও সময়ের পালা বদলে যে মেশিন ব্যবহার করা হয়, তারপরেও কিন্তু এরকম দৃশ্যগুলো এখনও গ্রামীণ হাটে আমরা দেখতে পাই। আছে কি কম নাকি গায়ে? কম লোকজন নেই। দাদু এই যে পান খাচ্ছেন। দাদু আজকে কাজ কম। আমরা চলে আসলাম তক্তারচালা হাটের যে শাকসবজির বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। তো এখানেও কিন্তু দেখতে পেলাম অসাধারণ সুন্দর একটি গাছ, বট গাছ। গ্রামীণ হাটে বট গাছ থাকার মজাই আলাদা। হ্যাঁ, হ্যাঁ, কাঁচা সবজি বাজার ভালোই আছে, মোটামুটি 150 মধ্যে আছে। পটল হলো 30 টাকা কেজি, কারগল হলো 40 টাকা কেজি, কুমড়ার ডাল 40, তো সুপ্রিয় ভিউয়ার্স, হলো 25 টাকা কেজি। একেবারে ক্ষেত থেকে সরাসরি তুলে আনা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছেন। খুব ভালো আছে। কেমন বিক্রি হয় বিক্রি কিনে বেশি সুবিধা না আর কি, কম বাজার ড্যাম হয়। কাকা? কিবারে হাট বসে আপনাদের? এটা প্রতি শনিবারে হাট হয়। প্রতি শনিবারে? হ্যাঁ, প্রতি শনিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আপনাদের আরেকটি জিনিস দেখাই, এই যে কাকরোল একেবারে আটি করে রেখে দেয়া হয়েছে। কত করে বিক্রি হচ্ছে এটা? 40 টাকা। 40 টাকা 1 কেজি এখানে। সেই সাথে চাচা আরও অনেক কিছু নিয়ে এসেছেন, মরিচ নিয়ে এসেছেন, ঢেঁড়স নিয়ে এসেছেন। কেমন বিক্রি হয় হাটে? মোটামুটি মোটামুটি। এদিকেও আরও শাকসবজির যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বসেছে। একেবারে টাটকা পুঁই শাক। কত করে কেজি এগুলো? 40 টাকা। 1 কেজি করে বানছেন? 1.5 কেজি করে? 1.5 কেজি 40 টাকা। কোনটা? পুঁই শাক ভালো আছে না? খুব সুন্দর।
কিছুক্ষণ আগে ক্ষেত থেকে নিয়ে আসা ওই শাকগুলো। এদিকে আরও অনেক শাকসবজির দোকান রয়েছে, যে মিষ্টি কুমড়া। মিষ্টি লাভ এটা পোড়াবাড়ি চলচল পায়েস আসছে নাই খাবো 30 টাকা কেজি। বাহ, ফাইন। 30 টাকা কেজি। 30 টাকা কেজি পায়েস তো খাইছে নাই খায়। পায়েসও খাবে, সময়ও খাবে। হ্যাঁ। যা, কালারগুলো কিন্তু চমৎকার। এ কালার মানে পোড়াবাড়ি চলতো বগুড়ার দই। পুরাবাড়ি চমচম বগুড়া। তোমার খুব মারবো নি এই আমারে যে বাপটা কাট দিব। ফ্যামিলি কার্ড দেবো তোমারে। হ্যাঁ এনে নিয়ে আমার বাপটা কাট দিব। একটা কত করে কেজি হয়? একটা হইলো আপনার হলো 2 কেজি 1.5 কেজি 2.5 কেজি। এটা মাপ দাও, এটা মাপ দাও, আপনার জন্য আছে 3 কেজি। কে নেবো বাপু? এই যেটা মাপ দাও। এটা হ্যাঁ মাপ দে তো, দেখে দে হোক মাপ দেওয়া। এটা আছে 15 কেজি। এর দাম আছে 55 টাকা। হাটের এদিকে বিভিন্ন ধরনের ফার্নিচার বিক্রি করা হচ্ছে। এই তক্তারচালা হাটে মূলত এই ফার্নিচারের জন্য বেশি বিখ্যাত, তাই না চাচা? এটা কি আপনি নিয়ে আসছেন ফার্নিচার? কেমন বিক্রি হয় হাটে? ভালো বিক্রি হয়। মোটামুটি ভালোই বিক্রি হয়। এই এরকম একটা খাটের দাম কেমন? এরকম একটা কাঠের দাম পড়ে আপনার 12, 12.5 এরকম। 12 থেকে 12,500 টাকা। কি কাঠের এটা চাচা? আকাশমণি। আকাশমণি। দেখুন কত সুন্দর নকশা করা। শুধু কি খাটই বিক্রি করা হয় নাকি আরো অনেক কিছু আছে? ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ডরোব আছে, সব কিছু আছে। কিরকম দোকান আছে এরকম? দোকান আছে অনেক। এনে আছে 20টার মতন, আর বর তো মনে করেন যে 2-250। ঘরেও আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের ঘুরে ঘুরে একটু এখানকার যে একেবারে কারুকাজ করা যে খাটগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। সম্ভবত এই যে এই খাটটি বিক্রি হয়ে গিয়েছে, এটা কত করে বিক্রি হলো? 16,000 টাকা। মডেল আছে, হ্যাঁ। বিভিন্ন মডেল আছে। এখানে আমাদের শোরুম আছে 2 বাই ফার্নিচার, মসজিদ রোড। আচ্ছা, এই জায়গায় 4টা শোরুম আমাদের। আর এখানে শুধু হাট উপলক্ষে আসে? আর শুধু শনিবার দিন হাট হয় এই জায়গায়। আচ্ছা, ভালো মানের কাঠ সাশ্রয়ী রেটে নিতে পারবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা তক্তারচালা হাটে এই যে কিছু ফার্নিচার দেখালাম আপনাদের। অলরেডি অনেক ফার্নিচার কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। যারা খাটগুলো নিচ্ছেন এরকম ভ্যানে করে কিন্তু নিয়ে যাবেন। তো এক এক গ্রামীণ হাটের এক এক কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এই তক্তারচালা হাটেও এসেও কিন্তু এরকম কিছু বৈশিষ্ট্য সম্পন্ন গ্রামীণ হাট কিন্তু আপনাদের দেখালাম। তো ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন। অনেক গাছ রয়েছে হাটটিতে, একেবারে ডালপালা বিস্তার করে রয়েছে গাছগুলো। সেই গাছের নিচে বসেছে এই তক্তারচালা হাটটি। আমরা চলে আসলাম হাটের অপর দিকে। এখানে বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের দোকান, অনেক কিন্তু কাপড় চোপড় এখানে উঠেছে। এদিকেও কিন্তু রয়েছে একটি গাছ। মূলত এই জায়গাটুকু খুব ছায়াযুক্ত অংশ। এখানে বিভিন্ন ধরনের দড়ি বিক্রি করা হচ্ছে। চাচা কি নিলেন? ধরে নিবার চাই গরুর জন্য। টাকা কেজি। কতটুকু নিলেন? সাতান্ন বছর থেকে এই তক্তারচালা হাটে। এই তক্তারচালা আটোয়াঙ্গা হতিশার রাজাবাড়ি খাইতে কামিলা। আচ্ছা চাচা, তাহলে তো আপনি অনেক দিন থেকে এখানে আছেন। এই তক্তারচালা হাটটা আগে কেমন ছিল? তক্তারচালা হাটটা আমি নিজে যখন কিনা বসাই, আমি নিজে চেয়ারম্যান আমার দায়িত্ব আনলো ওই হাটেগুলো দায়িত্ব এনে করলো, আপনি কি ব্যবসা, আপনি তো ছেলে ব্যবসা করেন, আপনি ছেলে ব্যবসা করতে হবে আমার এই আসলে আপনি আসবেন
বেচাকিনি কিনবেন বেচাকিনি করবেন। আচ্ছা এটা বললো তখন হেন জনে হাটের উদ্বন্ন হয়ে গেল, মানে উচ্চ মানে শুরু হইলো হাট, শুরু হলো হলো হাট তো শুরু সুপ্রিয় হইতে viewers, হইতে। কিন্তু কাকু আমি এই বাজারে এক দিন জায়গা কিনতে পারি না, মানে আমি ওই দান ধরাই আসছিলাম না, ব্যবসা খুঁজি গেছি গে, বাস ওখানে আছে এই যে ছেলে ব্যবসা, ওই জন্য চাইলে চেয়েছি। আচ্ছা এটা কত বছর আগে এই হাট শুরু হয় তাতে আনুমানিক? তাহলে না চাইলে এইটা মনে করেন 20 বছর আগে। নিচে 20 তাহলে হাট তো বেশি দিনের পুরাতন না এটা? না, এটা নতুন হাটও ও আরেকটা হাট ওইটা ছিল। বাজার আছে, ওই যে একটা পুরান বাজার আছে না, ওইটা হ্যাঁ। পুরান বাজার। ও এটা নতুন হয়েছে। এটা নতুন করতে হবে, ওই তত্ত্বশালা খাইয়া কর না এটা নতুন হাট। নতুন হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো একেবারে এই হাটের যে শুরু থেকে যেভাবে হাটটি বসেছিল সেরকম কিছু তথ্য আমরা পেলাম চাচার কাছ থেকে। ভিডিও কারবার না চাচা? ভিডিও তো হইতাছে, না কেমনি ভিডিও দিয়ে যে দেখা যাইতেছে না আপনারা? আমরা দেখা যায় তো আমি আপনারই দেখা যাইতেছে? চোখে যাই দেখি কম ও দিই বাবা। আচ্ছা, দেখা যাইতেছে। আমার নাম হলো আবু বকর সিদ্দিক মুন্সি, 2018 সালে হজ করছি। ঠিক আছে হাজী আল্লাহ সাহেব। পাক আমার খুব সাহায্য করছে, হজ করছি 2018 সালে। 2018 আর এই ব্যবসায় থেকে আল্লাহ আমার খুব ভালো করছে। দেখেন, আমরাও খুশি হলাম। এই যে এদিকে কিন্তু এই যে প্রচুর পরিমাণে কাপড় চোপড় রয়েছে, কেমন বিক্রি হয়? ভালোই আর্জেন্টিনার জার্সি আর্জেন্টিনার জার্সি চলছে বিশ্বকাপ খেলা। পার্টি আমরা এটা সাপোর্ট করি। আর্জেন্টিনা আর্জেন্টিনা বিশ্ববিখ্যাত আর্জেন্টিনা, মাত্র 150 সুপ্রিয় ভিউয়ার্স, চলছে ফুটবল বিশ্বকাপ খেলা। সেই ফুটবল বিশ্বকাপের খেলার প্রিয় দলের জার্সিগুলো কিন্তু এই যে গ্রামীণ হাটে পাওয়া যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বিশ্বকাপ খেলার উন্মাদনা কিন্তু বাংলাদেশের গ্রামীণ হাট বাজারগুলোতেও চলে এসেছে। আর আমরা বাঙালি হিসেবে কিন্তু খুবই এই ফুটবল প্রীতি আমাদের মধ্যে রয়েছে। এই চাচা এই যে কিন্তু এই যে আর্জেন্টিনার সাপোর্ট করেন, এমনি বাদাম আর বুট বিক্রি করছেন। কেমন বিক্রি হচ্ছে আজকে? মোটামুটি ভালো। প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে এই যে মাঠা বিক্রি করা হচ্ছে, আমিও খেলাম, তো মোটামুটি ভালোই লাগলো। হ্যাঁ, গরমের মধ্যে। এর মধ্যে কয় লিটার মাঠা হাটে? 100। এক হাটে বিক্রি হয়ে যায়? এদিকে বিভিন্ন ধরনের মশলা বিক্রি করা হচ্ছে, সেই সাথে পেঁয়াজ, রসুন, তারপর আলু বিক্রি করা হচ্ছে। কেমন বিক্রি হচ্ছে আজকে হাট উপলক্ষে? হাট উপলক্ষে মোটামুটি মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। শুধু তো একটা দিনই হাট বসে, একটা দিনে হাট। আর বাদ বাকি কোন হাটে যান? হাটে যাই নোলো হাটে, আমাদের ঘেছোয়া দেওদিঘি বাজারে নোলো হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে শুকনা মরিচ নিয়ে এসেছেন, এটা কত করে কেজি? এটা প্রায় 400 টাকাও বেচি, 380 টাকা। 380 থেকে 400 টাকা করে। বিভিন্ন ধরনের ডাউল রয়েছে, এটা তো খেসারি ডাউল না? একটা বাড়ি দেন আসতে করে। প্রিয় ভিউয়ার্স, দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের একটি হারিয়ে যাওয়া দৃশ্য দেখাই। এই গ্রামীণ এই হাটে যে এখনও কিন্তু আইসক্রিম বিক্রি করা হয়। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রৌমারি। রৌমারি থেকে আসছেন? আচ্ছা, জামালপুরের পরে আমাদের। কেমন বিক্রি হয়? মোটামুটি ভালোই। এখনও এইভাবে আইসক্রিম বিক্রি হয়। কত করে আইসক্রিম একটা? 10 টাকা আছে, 5 টাকা আছে। 5 টাকা, 10 টাকা করে। শুধু কি এই গ্রামীণ হাটে বিক্রি করেন নাকি আরও গ্রামে বিক্রি করেন? গ্রামে যাই। তো খুবই ভালো লাগলো গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী আইসক্রিম এরকম করে বিক্রি করার দৃশ্যগুলো আমরা এই তক্তারচালা হাটে এসে পেয়ে গেলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা
চলে আসলাম এই যে তক্তারচালা হাটের যে একটি চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে। একেবারে গাছের ছায়ায় আমি একটু গাছটি আপনাদের দেখাই। এই যে এই হচ্ছে গাছ, সেই গাছের ছায়ায় বসেছে এই যে এই চায়ের দোকানটি। আদা দিচ্ছেন ভাই? জি আটা দিচ্ছে ভাই, কাঁচা পাতির চা। কাঁচা পাতির চা। চা দিয়ে নয় এক কাপ চা কত করে ভাই? ভাই চা 5 টাকা করে ভাই। যে হাটে আসা মানুষজন চায়ের স্বাদ নিচ্ছেন। হ্যাঁ বসুন। চাচা চা খাইছেন? তো ভিউয়ার্স, আমরা কাজের ফাঁকে তক্তারচালা হাটে এক কাপ গরম চা খেয়ে নিচ্ছি। তো কাজের ফাঁকে এই চায়ের স্বাদ কিন্তু কাজের যে কাজ করার যে মানসিকতা সেটি কিন্তু আরও বহুগুণে বাড়িয়ে দেয়। একেবারে কাঁচা পাতির চা, সেই আসল স্বাদের চায়ের গন্ধ রয়েছে এতে। তো খুবই ভালো লাগলো। এই যে কাকাও কিন্তু চা খাচ্ছেন। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুর থেকে কোম্পানি নিছে ভিসা করে তাও গাইরে গেছিলাম না গাইরে। আমরা চলে আসলাম হাটের, যেখানে এই যে লোহার বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করা হচ্ছে বা মেরামত করা হচ্ছে সেই দোকানগুলোতে। এটা কি হবে বটি? সেই সনাতন পদ্ধতিতে কিন্তু এখন ওই যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে বটি উত্তপ্ত করা হচ্ছে। এটা এখন ধার করা হবে নাকি? তক্তারচালা হাটে এরকম বেশ কিছু আমরা দোকান দেখতে পেলাম। যে এদিকেও কাকা সম্ভবত এই যে কোদাল মেরামত করছেন। কোদাল, আচ্ছা এটা কি হবে? এই যে গরম করতেছেন যে ও মুখ পাতলা করবে। ও আচ্ছা আচ্ছা। প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার এই হাটগুলোতে এখনও কিন্তু এই ধরনের দোকানগুলো দেখা যায়। কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশে লোহার তৈরি যে বিভিন্ন ধরনের তৈজসপত্রগুলো রয়েছে, কোদাল, তারপর কুড়াল, দা, বটি, এখনও গ্রামীণ হাটগুলোতে বিক্রি করা হয়। চাচা কি নিচ্ছেন? কোদাল নেবেন? কত এটার দাম? 610 রাখছে। 610 টাকা। এটা কি দামের নাকি? কেজি হিসেবে বিক্রি করা হয়। 330 টাকা দিয়েছি, 130 টাকা দিই। 330 টাকা কেজি। হ্যাঁ লোয়া এলো বিল দাও। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের ঐতিহ্যবাহী তক্তারচালা হাটের ভিডিওটি দেখালাম। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন। আর পরবর্তী গ্রামীণ হাটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।